আমার ভাইরা, কোন মানুষ যদি কোরআনে কারীমের একটা নোক্তাও যদি মানতে অস্বীকার করে, তার ঈমান থাকবে নাকি? কথা বলেন, ঈমান থাকবে? কেউ যদি কোরআনে কারীমের একটা শব্দ নয়, একটা নোক্তা জের জবর যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কোরআনের কিছু মানবা আর কিছু করবা অস্বীকার। কোরআনের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ যাকাত এগুলো তোমার ভালো লাগে বান্দা, কিন্তু কোরআনের ঐক্য তোমার ভালো লাগে না, কোরআনের অর্থনীতি তোমার ভালো লাগে না, কোরআনের সমাজনীতি রাজনীতিও তোমার ভালো লাগে না। আল্লাহ পাক বলে, বান্দা, তোমাদের মধ্যে কেউ যদি এমন গর্হিত কাজ করে, কোরআনের কিছু মানে আর কিছু না মানে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদেরকে পুরস্কৃত করব। দুনিয়াতে আমি আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দান করব। আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, যারা তাদেরকে কি পুরস্কার আপনি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর গঞ্জনা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে একেবারে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করব। আজকে একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইরা, বেশি সময় নিব না, একটুখানি চিন্তা করে দেখেন, আজ মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানছি আর কিছু মানছি না। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের কিছু মানছি আর কিছু মানছি না। এই 24-এর স্বাধীনতার পরেও মুসলমানদের দুর্দশা, মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রূপ নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? আছে কি? শুধু ঠেলাঠেলি আর কিনে ফেলে একটা থার্ড পার্সন একটা বিষয় নিয়ে, ফুল সাবজেক্ট একটা বিষয় নিয়ে ফরজ ওয়াজিবাদের কোনো খবর নাই। এই বিষয়গুলো নিয়ে মুসলমানদের মধ্যে মারামারি আছে না নাই ভাই? সবাই বলেন, আছে না নাই? আজ এই কারণে শুধু মুসলমানরা, একজন মুসলমান বিপদে পড়ছে আর একজন মুসলমান যদি ডাকছে জীবন ছেড়ে দিয়ে, সে একেবারে মৃত্যু সজ্জায় শায়িত, নিজের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আর এক ভাইকে ডাকতেছে, ভাই আমাকে একটু বাঁচান বাঁচান। ছোট্টকালে যে কোনো কারণে একটু যদি মন মালিন্য হয়েছে আমার ভাইয়েরা, জিন্দেগি মরছে তো মরছে, তার সঙ্গে আর কোনো জবান খুলে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন মুসলমান বিপদে আর একজন মুসলমান আড়াল থেকে হাত তালি দেয়, আহ খুব বার ছিল রে, কয়দিন তো খুব ব্যার হয়েছে, এখন খেলা বুঝ। এই ধরনের কথা আছে না নাই? আমার ভাইরা, আমার ভাই, আমার একজন ভাই, আমার দিনই একজন ভাই, একজন মুসলমান ভাই, সে যদি লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, লাইন থেকে সরে যায়, এই ব্যথাটা সরাসরি আমার কোনো অঙ্গে নয়, আমার কলিজায় লাগা দরকার। কথা বলেন, কথা ঠিক কিনা? কেন? কারণ তামাম দুনিয়ার সকল মুসলমান আমরা ভাই ভাই, ঠিক কিনা? বন্ধু, তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, ঠিক কিনা? শিরাই শিরাই রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা, শিরাই শিরাই রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা ভাই? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ গ্যালিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা?
তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, ঠিক কি না? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রও কিংবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা ভাই? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সুতরাং মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে হবে? আমাদের সব কিছু এক। আমরা ফুল সাবজেক্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে মারামারি আর কাটাকাটি আমরা করব। মুসলমান সব ভেদাভেদ ভুলে গিয়ে একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে একটু কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে এটা ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলাবো। কারণ দেখেন, যখন জংলার হরিণগুলো যখন দুইটা হরিণে মারামারি লাগে, দুইটা হরিণ যখন মারামারি লাগে, এর শিং ওর শিংয়ের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু হিংস্র প্রাণীগুলো তাদেরকে শিকার করা তাদের জন্য সহজ হয়, ঠিক কিনা? কথা বলেন। তাহলে মুসলমানদের মধ্যে যখনই মারামারি সৃষ্টি হবে, ফাটল সৃষ্টি হবে, আমার ভাইয়েরা, তৃতীয় পক্ষ ইহুদি বেঈমান খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে ইস্যু হয়ে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো নষ্ট করে ফেলবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে পৃথিবীর কোরআন হলো এমন একটি কিতাব, কোরআন হলো এমন একটি কিতাব, মানব জীবন যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান করবে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন, যার নাম, সবাই বলেন, যার নাম আল কোরআন। এই কোরআনটা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আমার ভাইয়েরা, আমি আবার ভুল বোঝার কোনো কারণ নাই, আমি কোন দলের এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে আসি। আমার পরিচয় হলো, আমি হচ্ছি কোরআনে কারিমের সবচাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো এই কোরআনে কারিমে যা পাইছি তা বলাটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারণ হলো সমস্ত আলেমরা, সমস্ত আলেমদের উপরে দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, তোমার উপরে যা ওহী করা হয়েছে, তোমার উপরে যা নাজিল করা হলো, তুমি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের সেই দাওয়াত, কোরআনের সেই দাওয়াত পৌঁছানোটাই হলো আমাদের কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানতে কাউরে বাধ্য করে নাই। আমার ভাইয়েরা, কারণ হলো আমার ভাইয়েরা, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই, পিছনের ভাইদেরকে জায়গা করে দিই, আমরা সকলে আসি ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, পিছনে আমার ছাত্র ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে আছেন, মাঝখানে জায়গা আছে, এই সাইড দিয়ে আসতে পারেন ইনশাল্লাহ। আমরা বসে যাই, আমরা বসে যাই। যদি আমাদের উঠতে কষ্ট হয়, আমরা কথাবার্তা না বলি, পরিবেশটা সুন্দর রাখি, মাঝখানের ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি ইনশাল্লাহ। মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেই আমার ভাইয়েরা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানতে কিন্তু কাউরে বাধ্য করে নাই। আল্লাহ পাক বারবার নবীদেরকে বলেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেছেন, নবী হে, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলছেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে দারোগা বানায়া পাঠায় নাই যে আপনি লাঠি চার্জ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন, বরং আপনার কাজ হলো ইন্নামা আনতা মুদাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি। আপনি মানুষকে আহ্বান করবেন, উপদেশ দিবেন, মানুষকে আপনি উপদেশ দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে লাঠি চার্জ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন, ইসলামের দিকে আনবেন। এই কাজের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই, আপনাকে উপদেশক হিসেবে পাঠিয়েছি, একজন রাহবার হিসেবে পাঠিয়েছি। আপনি মানুষকে আহ্বান করেন, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেন। যে আসলো আলহামদুলিল্লাহ, না আসলে কোনো সমস্যা নাই, আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত ভেদাভেদ আমাদের ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজগুলো আমাদেরকে সমন্বয় করতে হবে। যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহ পাকের এক কালিমার ছায়াতলে আসার পরে আল্লাহর জমিন আল্লাহর দিন পুনরুদ্ধার করার লক্ষ্যে যদি আমরা কাজ করি আমার ভাইয়েরা, কারণ আমাদের মধ্যে অনেক ধর্মের অনেক সংগঠনের লোক থাকতে পারে। দীর্ঘ 17 বছর 16 বছর ধরে এই স্বৈরাচারী জালেম মুসলমানদের উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, তার দোসররা এখনো বাংলার আনাচে কানাচে আছে না নাই? তারাও এখনো থাকতে পারে আমার ভাইয়েরা। বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, এবং হেফাজতে ইসলাম সহ ইসলামী সমস্ত সংগঠনগুলো থাকতে পারে আমার ভাইরা। এগুলো আমাদের পরিচয় নয়, সব চাইতে আমাদের একটা পরিচয়, সব চাইতে বড় পরিচয়, তার নাম হলো আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে বড় কোনো পরিচয় আমাদের আছে ভাই? সবাই বলেন আছে ভাই? আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান, আমরা মুসলমান। এই পরিচয় আমাদের সব থেকে বড় পরিচয়। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা মুসলমান। আবার অনেক মুসলমান আমরা শুধু নামটা দিয়েছি মুসলমান, মুসলমানের ব্যানারটা শুধু লাগাইছে মুসলমানের, কিন্তু ভিতরে মালমাতি কোনো কিছু নেই। শুধু সাইনবোর্ডটা মুসলমানের লাগাইছি, এছাড়া কোনো কিছু নাই আমার ভাইরা। অনেক মুসলমান আবার আমরা মনে করি মুসলমান মানি হলো একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মসজিদে যাব, ঠক করে একটা সেজদা দিব, রমজান মাস আসবে, মাল রোজা রাখবো, মাল বেশি কামাইলে পরে সেখান থেকে একটুখানি যাকাত দিব। খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি আমার ভাইরা, যদি মুসলমান মানে যদি এগুলো কাজ হইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মুসলমান হতো আবু জাহেল, শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ হলো আবু জাহেল বুঝেছিল যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জাহেল এটা সুন্দর করে বুঝেছিল, যদি এই কালিমাটা আমি সঙ্গে সঙ্গে পড়ি তাহলে আমি আবু জাহেলের প্রভুত্ব আর প্রতিবুদ্ধি এই সমাজে চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইয়েরা। ফেরাউন বুঝেছিল যদি আমি যদি আগামীকাল থেকে যদি আমি এই কালিমার ঘোষণা দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরাউন বুঝেছিল যদি আমি আজকে যদি এই কালিমার ঘোষণা দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে এই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউন যেভাবে সমাজের মধ্যে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম, আমি ফেরাউন যেভাবে আমার আদর্শ মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম আমার ভাইরা, যে রব্বে কাবার কালিমার ঘোষণা আমি দিব আমার ভাইরা, সেই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউনের মন গড়া রীতিনীতি আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সংসদ ভবন, আমার গণভবন, আমার গোটা জীবনটাকে সেই কালিমার আঙ্গিকে চালাতে হবে। এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইরা। এটা বুঝেছিল আর তারা বিরোধিতা করেছিল। তারা বুঝেছিল যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার?
আসতে বলবেন না কার? আজও যদি এই জালেম, এই স্বৈরাচারী জালেম দীর্ঘ 16টি বছর ধরে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করেছে, জুলুমের স্টিম রোলার চালিয়েছে আমার ভাইয়েরা, সেই জালেম থাকাকালীন সময়ে যদি পার্লামেন্টের সামনে কোনো ভিক্ষুক যদি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, বেশির থেকে বেশি পার্লামেন্ট থেকে তাকে হয়তো কোনো লোকের মাধ্যমে বলা হতো, যাও এই ভিক্ষুক বেটারে কিছু টাকা দাও, এ যেন একটু ডাল ভাত খাইতে পারে, ঠিক কিনা? কথা বলেন, বেশির থেকে বেশি এই সুবিধা দাও, এই ভিক্ষুক বেটা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো মনে করেন আমরা ফকিরের একটা মাধ্যম ধরে ফেলছি। ভিক্ষুকরা দরজায় আসে, নক করে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করছি হয়তোবা এটার মাধ্যমে ভিক্ষা করা হয়। আমার ভাইরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? একটুখানি চিন্তা করেন, আমাদের মতন তেলতেলা মুসলমান যদি ওই সময় হইতো, বিরোধিতা করা তো দূরের কথা, একবারে ফুলের মালা বিছাইয়া দিত, আছে না নাই ভাই? কথা বলেন, আমাদের মতো তেলতেলা মুসলমান ওই সময় হইলে বিরোধিতা করা তো দূরের কথা, একেবারে ফুলের মালা বিছাইয়া দিত আমার ভাইরা। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন তিনারা দিনের দাওয়াত দেন, আমরাও দিনের দাওয়াত দেই, তিনারা ইসলামের কাজ করেছেন, আর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের মোকাবেলা করতে হয়েছে। আর আমরা দিনের দাওয়াত দেই, বিনিময়ে আমাদের জন্য কত কি 15-16 পদের তরকারি, কত সুন্দর সুন্দর ব্যাস, আবার মালা, আবার কত সুন্দর সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের পথ, দ্বীনের পথ, কালেমার পথ, এটা কোনো পদ্ম ফুল বিছানো পথ নয় আমার ভাইরা। কেউ কেউ তো আবার মাশাআল্লাহ 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছাড়া এই মাহফিলের ময়দানে আসে না, কথা বলেন, কথা ঠিক কিনা? কারো কারো আবার আমার ভাইরা এই কন্ট্রাক্টকৃত টাকা তার অ্যাকাউন্টে পে করার আগ পর্যন্ত তার গাড়ির চাকা ঘোরেই না, আছে না নাই? আমাদেরকেও ঠিক হইতে হবে আমার ভাইরা। আমরাও মনে করি অমুক বক্তা দাওয়াত করো, ভাইরাল, ভাইরাল দিয়ে কি করবেন ভাই আপনি? এখানে আলোচনা নাই, তাফসীর নাই, কোনো কিছু নাই, শুধু নাচ আর গান। হেরা আলম কি করছে ওখানে, ওখানে মমতাজ কি করলো, এই সেই এগুলো নাচ গান দিয়ে একবারে আমরাও যাতে মাতাল তালে ঠিক, আমাদেরও খবর নাই আমার ভাইরা। এখানে শুধু হাসাহাসি, হাসাহাসি করেন তিনি, এখানে সেখানে গল্প, বক্তা আসছে রে, একেবারে হাসাইতে হাসাইতে কোপা ক্যাট, আছে না নাই? কথা বলেন ভাই, হাসাইতে হাসাইতে কোপা ক্যাট করে ফেলছে আমার ভাইরা। নয়, এই স্টেজ, এই মঞ্চগুলো পবিত্র জায়গা, আমরা কিছু কিছু অযোগ্যদেরকে এই জায়গাগুলোতে পয়সা, যারা শুধু এখানে আলোচনা নয়, কোনো কিছু নয়, শুধু গান আর গান, ইদিক সিদিক কইরা একেবারে এই টাকাগুলো নিয়ে তারা চলে যায়। আমরাও কই অমুক লোক দাওয়াত করো, অমুক বক্তার দাওয়াত করো, আমার ভাইরা আমাদের কেউ নিউজ খারেজ করার দরকার আছে না নাই? কথা বলে, যারা কন্ট্যাক্ট করে আলোচনা করে আমার ভাইরা, সে যে ঘরওয়ালার আলেম হোক না কেন, যারা কন্ট্যাক্ট করে কথা বলে, জাতির যাররা পরিমাণ এদের দ্বারা হেদায়েতের লেশ মাত্র পাওয়া সম্ভব নয়, কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ইসলামের পথ, কালিমার পথ, এটা কোনো পদ্ম ফুল বিছানো পথ নয়, এটা হলো কুন্তকাকীর্ণ পথ। এই পথে যারাই হক কথা বলবে, যারাই এই পথে হকের ঝান্ডা নিয়ে চলাচল করবে, তাদের জন্য এই পথ হবে কাটা বিছানো পথ, কাটাযুক্ত পথ। আর যারাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হবে, তাদের জন্যই এই পথ হবে পদ্ম ফুল বিছানো পথ, কথা বলেন, কথা ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার উপরে, আপনি কার পদাঙ্ক অনুসরণ করবেন? আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি আবু বকরের পদাঙ্ক অনুকরণ করে এই দুনিয়া থাকতেই, দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার উপর। যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করেন মুসলমান, তাহলে শোনেন মুসলমান, এই তাফসীর মাহফিলে আসে, এই তাফসীর মাহফিলে এসে শুধু বসে বসে ঝিমাবেন আর বসে বসে ঘুম পারবেন। বাড়িতে যাওয়ার পরে ফজরের নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই আমার ভাইরা, তাহলে যাররা পরিমাণ কোনো ফায়দা হবে না। যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যদি মরতে চান আমার ভাইরা, তাহলে একমাত্র মুসলমানদের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর গোলামি থেকে মুসলমানরা যাররা পরিমাণ পিছু হটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন, দাসত্ব করো, এই ঘরের প্রতিপালকের দাসত্ব করো, যে রব তোমাকে ক্ষুধার সময় তৃপ্তি সহকারে খাওয়ায় এবং ভয়ের সময় তোমাকে নিরাপত্তা দান করে, কথা বলেন, কথা ঠিক কিনা? আজ মুসলমানরা যদি
সাচ্চা সত্য করতো, মুসলমানরা যদি গোলামি করতো আমার ভাইরা, তাহলে আজ মুসলমানদের মতো এই 95% মুসলমানের দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক আর মুরগি চোরেরা আলেমদেরকে নিয়ে, মসজিদের ইমামদেরকে নিয়ে কটু বাক্য বলা তো দূরের কথা, এই বাংলার জমিন থেকে ন্যায় গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ইসলামের পথ, দ্বীনের পথ, এই পথে সাহাবায়ে কেরামরা তাদের জীবন উৎসর্গ করেছে, জীবনের বিনিময়ে জীবন দিয়েছে তো দিয়েছে, তারপরেও যাররা পরিমাণ ইসলামের পথ থেকে একবার কালিমার অমীয় সুধা পান করেছে, জীবন চলে গেছে, তারপর কালিমা থেকে যাররা পরিমাণ পিছু হটে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের সবথেকে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন। মুসআবের চেয়ে স্টাইল দেওয়ার মতো কোনো যুবক ছিল না আমার ভাইরা। এত স্টাইলিশ মার্কা ছিলেন। সকালে মুসআব যে জামা পরিধান করতেন, দুপুরে সে জামাটা কোনোদিন পরে নাই। এত সুঘ্রাণ ব্যবহার করতেন আমার ভাইরা, দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরিধান করতেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিনে তৎকালীন যুগে 200 দিরহামে পোশাক ব্যবহার করতেন। 200 দিরহামে পোশাক ক্রয় করে মুসআব পরিধান করতেন আমার ভাইরা। প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে মুসআবের সঙ্গে 5-7 জন বন্ধু বান্ধব সব সময় লেগেই থাকতো। এই নিশিন্দারা পাড়ার সব থেকে ধনাত্মবান পরিবারের সন্তান যে, তারও কিন্তু সব সময় বন্ধু বান্ধব থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? রাস্তার মধ্যে ইয়ামাহা সুজুকি বা জিক্সান গাড়ি নিয়ে যখন চলাচল করে, তার সাথে সাথে 5-7 জন বন্ধু কিন্তু লেগে থাকে আমার ভাইয়েরা। তেমনই ভাবে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইয়েরা রাস্তা দিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন যাচ্ছেন, এমন সময় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর কণ্ঠের ধ্বনি হযরতে মুসআবের কানে ভেসে এসেছে। মুসআব নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, মুসআব নিজেকে কন্ট্রোল করতে পারে নাই আমার ভাইরা। সঙ্গে সঙ্গে মুসআব নবীজির দরবারে চলে গিয়েছেন। তবে নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলছেন, নবী গো, আমার বংশের লোকেরা বলা বলি করে আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি ভণ্ড নবী। নবী গো, আপনি নাকি আমাদের বংশের শত্রু, আপনি নাকি আমাদের মূর্তির শত্রু। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, বহু কণ্ঠের আওয়াজ আমার কানে এসেছে, কিন্তু এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ কোনোদিন আমি শুনতে পাই নাই। তবে আমার মন বলছে, নবী গো, এটা কখনো মিথ্যা নবীর কণ্ঠের আওয়াজ হতে পারে না, এটা কখনো মিথ্যা নবীর কালাম হতে পারে না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাড়াতাড়ি আপনার হাতে কালিমার অমীয় সুধা পান করায়া তাড়াতাড়ি জান্নাতের রাস্তায় আমি চলাচল করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুসআবকে বললেন, মুসআব রে, তুমি যে কালিমা গ্রহণ করবা, কালিমা পাঠ করবা রে মুসআব, সব কিছুই তো ঠিক আছে, তবে তুমি জানো না এই কালিমা তো সাধারণ কোন কালিমা নয়। এই কালিমা যদি তুমি গ্রহণ করো, এই কালিমা গ্রহণ করার কারণে তোমার উপরে জুলুম হতে পারে, তুমি নির্যাতনের শিকার হতে পারো। দামি দামি ব্র্যান্ডের যেভাবে জামা পোশাক পরিচ্ছদ ব্যবহার করছো রে মুসআব, হয়তো এগুলো তোমার ভবিষ্যৎ আর নাও জুটতে পারে, এমনকি ঘর থেকে পর্যন্ত তোমাকে বের হয়ে যাওয়া লাগতে পারে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিব গো নবী, জীবন দিব গো নবী, তবুও কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। আমার ভাইরা, আল্লাহর নবীর হাতে হযরতে মুসআব
সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর সহবতে মুসাব থাকলেন, নামাজ শিখলেন, কোরআন শিখলেন। দীর্ঘদিন সহবতে থাকার পরে মুসাব যখন বাড়িতে চলে গেলেন, আমার ভাইরা, বাড়িতে যাওয়ার পরে মুসাব প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কারণ তার বাড়ির সকলে হচ্ছে মুশরিক। আর প্রকাশ্যে যদি কালেমা পড়ে, প্রকাশ্যে যদি নামাজ পড়ে, কালেমা পড়ে, তার উপরে জুলুম বা নির্যাতন আসার আশঙ্কা আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা গোপনে গোপনে নামাজ পড়া শুরু করে দিয়েছে, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, যেন কেউ না জানে, কেউ না বুঝে। আমার ভাইরা এক পর্যায়ে একজন লোক মুসাবকে নামাজ পড়তে দেখে মুসাবের মার কাছে গিয়ে বলতেছেন, মুসাবের আম্মা, তোমার মুসাব মনে হয় বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে রে মুসাবের মা। আমার ভাইরা এই কথা যেই না মুসাবের মা শুনেছে, সঙ্গে সঙ্গে অগ্নি শর্মা হয়ে রাগান্বিত হয়ে মুসাবের সামনে এসে বলতেছে, কলিজার টুকরা সন্তান আমার মুসাব, বাবারে তোমার বাবা নাই, তোমার বাবা নাই, তোমাকে খুব দামি দামি পোশাক আমি কিনে দিয়েছি, তোমার বাবার কষ্ট আমি বুঝতে দেই নাই রে মুসাব। তুমি যা চেয়েছো মক্কার জমিনে তোমার থেকে এত সুন্দরভাবে কোন যুবক কিন্তু চলাচল করতে পারে না। আমি শুনলাম তুমি নাকি তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে ছেড়ে দিয়ে তুমি নাকি মুহাম্মাদের ধর্মকে তুমি নাকি গ্রহণ করে ফেলেছো। আমার ভাইরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে বলতেছেন, মা, ওগো মা, আমি এই খেয়াল করেছি যে আমিও তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে গিয়ে আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে তোমাকেও আমি ইসলামের রাস্তার দিকে, জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা যেই না বলেছেন, সঙ্গে সঙ্গে তার মা রাগান্বিত হয়ে অগ্নিশর্মা হয়ে যুবক মানুষ মুসাবের গালে একেবারে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমার ভাইরা যুবক মানুষ রাগকে কন্ট্রোল করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করছে। আমার ভাইরা, কারণ মা যদি মুশরিকা হয়, বেদিন হয়, মা যদি খারাপিও হয়, তারপরে সন্তানকে যদি মারে, সন্তান কিন্তু যাররা পরিমাণ নিজের মাকে কোনো কটু বাক্য বলতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসাব আর তার মাকে কোনো কিছু বলে নাই। আমার ভাইরা এক পর্যায়ে মুসাবের মা বলেই ফেলেছেন, মুসাব, তুমি যে ধর্ম গ্রহণ করেছো এর পরিণতি সম্পর্কে তুমি কি জানো নাকি? এর ভয়াবহ কিন্তু পরিণতি হবে। মুসাব, তোমাকে একেবারে গৃহবন্দী করে ফেলবো, এর পরিণাম তোমাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখবো রে মুসাব। আমার ভাইয়েরা এই কথা যে না বলেছেন, হযরতে মুসাবের মা এই কথা শুনে মুসাব শুনে তার মাকে বলতেছেন, মাজি, আমি তামাম দুনিয়ার কোনো জেল জুলুম আদালতকে ভয় পাই না, কোনো সমস্যা নেই, আমাকে যেখানে ইচ্ছা তোমরা বন্দী করে ফেলো। মুসাবকে গ্রেফতার করে গৃহবন্দী করা হলো। আমার ভাইয়েরা গৃহবন্দী করলেন। মুসাব গৃহবন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে নামাজ পড়ে। মুসাব এক বেলা খানা পায়, যে 2 বেলা খানা নাই। আমার ভাইয়েরা এক পর্যায়ে হঠাৎ করে তালা ভেঙ্গে মুসাব ঘর থেকে পলায়ন করে হাবশায় চলে গেলেন। আমার ভাইয়েরা হাবশার মধ্যে যাওয়ার পরে, হাবশায় যাওয়ার পরে মুসাবের আর মন টিকে না, মুসাবের ভালো লাগে না। কি নবীজির হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীজির চেহারা আমি দেখছি না। নবীজির চেহারা দেখার জন্য মুসাব একেবারে পাগল করা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা আবারও হাবশা থেকে মক্কায় আবারও ফিরে চলে এসেছেন। তার মা আবারও বলতেছে, মুসাব, তোমাকে আবার গৃহবন্দী করব। সঙ্গে সঙ্গে মুসাব কয়, মা, এতদিন পর্যন্ত কোনো কিছু বলি নাই, যদি হাতের মধ্যে যদি তলোয়ার পাই রে মা, তাহলে ডানে বামে কোনো কিছু দেখবো না, একেবারে কিন্তু শেষ করে ফেলাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাবের মা বুঝতে পারলেন যুবক মানুষ। আমার ভাইয়েরা যুবক মানুষ, কোনো কিছুই বলা যাবে না, রাগান্বিত অবস্থায় আছে। মুসাবের মা আর মুসাব কোনো কিছু পায় না। এক পর্যায়ে এতটুকু কথা শুধু বলেছেন, মুসাব রে, এ মুসাব, যদি তুমি মুহাম্মাদের ধর্মের উপরে আদিষ্ট থাকতে চাও, মুহাম্মাদের ধর্মের উপরে যদি বহাল থাকতে চাও, তাহলে তুমি আমাদের ঘর বাড়ি পোশাক পরে যে সব কিছু কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা তার মাকে বলতেছেন, মাজি, শুধু জামা কাপড় আর ঘর বাড়ি নয়,
তামাম দুনিয়া ছেড়ে দিব গো মা, কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না।